তিনি নার্স মিন্স সেবিকা। গতকালকে রাত্রে থেকে আমি তাকে দেখতেছি, তার বিহেভিয়ার অত্যন্ত খারাপ ছিল। মানে এখানকার যে নার্স বা শেরে বাংলার যে নার্স আছে বা এরা, আমি মনে করি এরা এই কোয়ালিটির না। সকালে উনি আমাদের সাথে কথা বলছে, তো উনি বলছে যে উনি সুস্থই ছিল। দেওয়ার মন তোর ওরা মনে করেন 2 মিনিট অপেক্ষা করে নাই, সাথে সাথে ডুলে পড়ছে। স্যার আমি কোনো ইনজেকশন পুশ করিনি এই দুটো পেশেন্টের। তাহলে আমি কি বলবো, কিভাবে কি হয়েছে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। সকাল 6:30 অথবা 7টার দিকে একজন নার্স ভদ্রমহিলা এসে বলতেছে যে আপনারা যারা ওটিতে যাবেন, অপারেশন হবে, তারা প্রস্তুতি নেন। বলার পরে এই যে মুরব্বী রোগী ছিল, উনি ওয়াশরুমে যায় কোনো সাপোর্ট ছাড়া, সম্পূর্ণ সুস্থ অবস্থায়, মানসিকভাবেও সুস্থ ছিল, শারীরিকভাবেও মোটামুটি অসুস্থ তো অবশ্যই, বাট সুস্থ ছিল। দেন হচ্ছে ওখান থেকে আসার পরে বেডে শোয়। বেডে শোয়ার পরে গার্ডিয়ানের কাছ থেকে ঔষধ চেয়ে নার্স একটা ইনজেকশন পুশ করে, যেটা ছিল নরকিউ, NORQ, যেটা সাধারণত অ্যানেস্থেসিয়ার কাজে অপারেশন থিয়েটারে ব্যবহার করা হয়। সেটা তারা সাধারণ জেনারেল বেডে ব্যবহার করছে। তো এটা ব্যবহার করতে হয় মাংসপেশিতে, তারা ব্যবহার করছে শিরায়, সরাসরি রগে ভেঙে ক্যানুলার মাধ্যমে পুশ করছে। যার কারণে উনি আর কি ভুল চিকিৎসার দ্বারা 2 অথবা 3 মিনিট সময় লাগে নাই, এর মধ্যেই মারা গেছে। আর হচ্ছে ওনার মেয়ে ছিল পাশে, তিনি আমার থেকে আরও ডিটেলসে বলতে পারবেন। হ্যাঁ, উনি আর কি এইটা পুশ করার পরে পাশেরটাই পুশ করে, একই সিস্টেমে, একই নিয়মে, একই ঔষধ পুশ করে, যার কারণে ভুল চিকিৎসায় মারা যায়। তিনি নার্স মিন্স সেবিকা। গতকালকে রাত্রে থেকে আমি তাকে দেখতেছি, তার বিহেভিয়ার অত্যন্ত খারাপ ছিল। একজন সেবিকার ব্যবহার এত খারাপ হয় সেটা আর কি আমি কখনো দেখি নাই, আমার আইডিয়া নেই এই বিষয়ে, এত খারাপ হয়ে থাকে। এখানকার যে নার্স বা শেরে বাংলার যে নার্স আছে বা এরা, আমি মনে করি এরা এই কোয়ালিটির না। হ্যাঁ, আমার মাকে ইঞ্জেকশন দিচ্ছে, ইঞ্জেকশন দেওয়ার পরে কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে মনে করেন সে মারা গেছে। নার্সের যে ইনজেকশন দেয় কইতে আছে, বাবা আমার তো জ্বললে পড়ে যাইতে খেয়ে মাথারি। হ্যাঁ, আমি দিলে আদা গুরু করার সেই তো করেন, ওই যে একটু করে বাচ্চা এটা করে না। হ্যাঁ, হে পরে আবার আমরা যে এটা কিনে আনছি ইনজেকশন, ওইটাও দেশে। হ্যাঁ, তার আমরা তো আর বুঝি না যে ওইটা ওটির ইনজেকশন, অজ্ঞানের ইনজেকশন, এটা তো আমরা আর বুঝি না। হলে তো আমরা ডাক্তার হয়ে যাইতাম, বুঝেন নাই? দেওয়ার মন তোর ওরা মনে করেন 2 মিনিট অপেক্ষা করে নাই, সাথে সাথে ডুলে পড়ছে, সাথে সাথে ফেসমুই চাউলেই গেছে। সুস্থ, ওনার ডায়াবেটিস ছিল না, হাই প্রেশার ছিল না, উনি আমাদের মতন একজন সুস্থই। থাইরয়েডের সমস্যা, আজকে ওনার অপারেশন। কালকে রাত্রে ডক্টর এসে বলে গেছে যে 12টার পরে, কালকে 12টার পর ওনাকে কোনো খাবার দেবেন না। ওনারা ওই রকমের করছে। উনি রাত্রে আমাদের সাথে কথা টথা বলছে, সকালেও প্লাস রাত্রে তো বলছে, প্লাস সকালে উনি আমাদের সাথে কথা বলছে। তো উনি বলছে যে উনি সুস্থই ছিল। 7:30 বাজে নার্স আসছে আপনার ইঞ্জেকশন দিতে। ওই পাশে আজকে 4টা ওটি ছিল, 4টার মধ্যে 2টা ছিল থাইরয়েড আর 2টা ছিল টনসিলের। তো ওই পাশে থাইরয়েডের যখন ইঞ্জেকশন দিচ্ছে, ওনারা 3টে ইঞ্জেকশন দিছে। ওই পাশে থাইরয়েডের রুগীর যখন ইঞ্জেকশন দিচ্ছে, ওই রুগীও সুস্থ ছিল, উনি সাথে সাথে অসুস্থ হয়ে পড়ছে। তো ওনার গার্জিয়ানও বলতেছে যে কি ইঞ্জেকশন দিলেন, আমার রুগী অসুস্থ হয়ে পড়লো। পরে ওনারা নার্স বলতেছে যে ডক্টর যেটা লেখছে ওইটাই আমরা দিচ্ছি, আমরা কি বানাইয়ে দিছি? অনেক জীবনের একটা সে অনেক মস্ত বড় ভুল করছে। এটা আমার আত্মীয়র বেলায় যদি হইতো, আমিও ঠিক এরকমই রিয়েক্ট করতাম, আমার প্রিয়জন যদি আমার হারিয়ে যেত। আবার একটু জানতে চাই, আপনি কি অর্ডার ছাড়া, আপনারা ডাক্তারের অর্ডার ছাড়া কি ইনজেকশন পুশ করছেন? না স্যার, তাহলে ডাক্তার অর্ডার সেটা বলেন। ওকে ইনজেকশন দিছে সেটা আমি দেখি নাই স্যার। আমি ওই যে ভাঙতে পারি না বিধায় আমি ওখানে আর দাঁড়াইনি। আমি 2টো পেশেন্টের কাজ করে আমি আবার ডিউটি রুমে গেছি ডায়াবেটিক টেস্ট করার জন্য। আমার নাম হেলেন অধিকারী। কিভাবে কি হয়েছে বলতে পারবো না, আমি ডায়াবেটিস প্রেশারের রোগী, আমি বলতে পারতেছি না স্যার কিভাবে কি হয়েছে। ওই যে দিদি রেডি করে আমার হাতে দিয়েছে, আমরা তো সবসময় অমিপ্রাজল, সেফটিএক্সন আর রোলাক, এই 3টে ইনজেকশন দেই রুগীর ওটির ক্ষেত্রে। প্যাকেট তো দিদি রেডি করে দিছে, আমি তো আবার ওই রুগী ডাকে, ওই মেট্রো পায়, আবার ইয়া পায়, মেরোপেনাম পায়, সবই দিদি রেডি করে দিয়েছে, আমি দিছি। আমি তো আর ও ক্ষেত্রে ওটা ইয়ে করতে পারি না।
এখন এভাবে বললে আমি কি বলবো, এখন কিভাবে কি হয়েছে এখন আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমার আত্মীয় স্বজনও যদি হইতে এরকমের যদি মৃত্যুসজ্জায় শায়িত হইতে, তাহলে সেটা তো কেউ মেনে নিতে পারে না, তারাও তো মেনে নিতে পারতেছে না। এখন আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করেন, এরকম তো হয় না চাকরির লাইফে। এই 26 বছর বয়স, চাকরি কোনোদিন তো হয় না এরকম। রাত্রে 2টায় রুগী আসছে, সেই রুগীটাও আমি ম্যানেজ করছি, 4-5টা ইঞ্জেকশন ছিলাম। আসলে আজকে দুজনের অপারেশন ছিল। এখন অপারেশনের সাথে অনেকগুলো ওষুধ আছে, কিছু ওষুধ দিতে হয় ওটিতে নেওয়ার আগে, আর কিছু ওষুধ আছে ওটিতে দেওয়ার পরে দিতে হয়। যে নরকিউ যে ইনজেকশন, এটা অ্যানেস্থেটিক ড্রাগ। এটা হবে কি যখন অ্যানেস্থেশিয়া দিবে তখন কিন্তু তার নর্মাল যে রেসপিরেশন এটা কাজ করবে না, তখন মেশিনে কাজ করবে, কিন্তু এরা এখানে আগে দিয়ে ফেলছে, যার ফলে রুগীরা মারা গেছে। এবং এটা একটা আমরা যেটা মেডিকেলের ভাষায় বলি প্রফেশনাল নেগলিজেন্স এটা, এবং এটা অবশ্যই একটা শাস্তিযোগ্য অপরাধ।